নজর রাখবো। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য গুরুতর অসুস্থ, তাকে উডল্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সকালে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তিনি এবং অসুস্থ হয়ে পড়ার পরেই তিনি শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়েছেন উডল্যান্ড হাসপাতালে এবং যেমনটা জানা যাচ্ছে যে তার অক্সিজেন স্যাচুরেশনের মাত্রা 70-এ নেমে গিয়েছিল, যেটা একটা সাধারণ মানুষের 90 থাকার কথা। সেই অক্সিজেনের মাত্রা 70-এ নেমে গিয়েছিল এবং পাশাপাশি তিনি তার অনেকটা বয়সও হয়েছে, সেই কারণে চিকিৎসকরা কোনো রকমের রিস্ক না নিয়ে তাকে উডল্যান্ড হাসপাতালে ভর্তি করেন এবং আশার কথা এই মুহূর্তে এটাই যে এখন চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি। এখন আগের তুলনায় অনেকটাই পরিস্থিতি নিয়ন্ত্রণে, এমনটাই জানিয়েছেন সিপিআইএম নেতা রবীন দেব। তিনি দেখতে গিয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্যকে এবং বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখে বেরিয়ে তিনি এমনটাই জানিয়েছেন যে এখন পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। তার কাছে রয়েছেন তার স্ত্রী মীরা ভট্টাচার্য এবং এই মুহূর্তে তিনি অনেকটাই সাড়া দিয়েছেন চিকিৎসায়, এমনটা জানা যাচ্ছে। পাশাপাশি এটাও জানা যাচ্ছে যে বুদ্ধদেব ভট্টাচার্যের চিকিৎসায় চিকিৎসকদের বোর্ড গঠন করা হয়েছে, যে বোর্ডের মধ্যে রয়েছেন লাং স্পেশালিস্ট, হার্ট স্পেশালিস্ট রয়েছেন এবং তার আইসিইউতে রেখে তার চিকিৎসা করা হচ্ছে। পাশাপাশি অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে তাকে, 516 নম্বর কেবিনে রাখা হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে। ইতিমধ্যেই রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস দেখে গিয়েছেন তাকে এবং রাজ্যপাল সিভি আনন্দ বোস যেমনটা জানিয়েছেন যে সুদক্ষ চিকিৎসকেরা চিকিৎসা করছেন বুদ্ধদেব ভট্টাচার্যের এবং পাশাপাশি তিনি তার সুস্থতা কামনা করেছেন এবং এই মুহূর্তে ক্রিটিক্যাল সাপোর্টে রাখা হচ্ছে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে। আপনারা দেখতে পাচ্ছেন উডল্যান্ড হাসপাতালের চিত্রটা। আজ সকালে হঠাৎই অসুস্থ বোধ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, তার অক্সিজেন স্যাচুরেশন লেভেল অনেকটাই কমে যায়, 70-এ নেমে যায় এবং তারপরেই তাকে উডল্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়। আপনারা জানেন যে করোনার সময় 2021 সালে তখনও তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন, সিওপিডির সমস্যা তার দীর্ঘদিন ধরে রয়েছে এবং বাড়িতেই তার চিকিৎসা চলে, কিন্তু আজ সকালে হঠাৎই অক্সিজেন স্যাচুরেশন লেভেল নেমে যাওয়ায় তাকে উডল্যান্ড হাসপাতালে ভর্তি করা হয় এবং করোনার সময় তিনি যখন অসুস্থ হয়ে পড়েছিলেন তখন তাকে এই উডল্যান্ড হাসপাতালে চিকিৎসা করানো হয়েছিল এবং আজও তাকে সেখানেই ভর্তি করানো হয়েছে এবং ইতিমধ্যেই বেশ খানিকটা সময় পেরিয়েছে উডল্যান্ড হাসপাতালে ভর্তি করার পর এবং এখন তিনি এই চিকিৎসায় অনেকটাই সাড়া দিচ্ছেন বলে জানা যাচ্ছে। তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। রবীন দেব, সিপিআইএম নেতা রবীন দেব যেমনটা জানালেন বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখে বেরিয়ে যে বাড়িতে যে সমস্যাগুলো হচ্ছিল সেই সমস্যাগুলো অনেকটাই নিয়ন্ত্রণে এসছে। পাশাপাশি বুদ্ধদেব ভট্টাচার্যের জ্বর হয়েছিল, সেই জ্বরও কমেছে, এমনটাই জানিয়েছেন সিপিআইএম নেতা রবীন দেব। আপনাদের আবারও জানিয়ে রাখি, গুরুতর অসুস্থ বুদ্ধদেব ভট্টাচার্য, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য গুরুতর অসুস্থ এবং এই মুহূর্তে তিনি ভর্তি রয়েছেন উডল্যান্ড হাসপাতালে। শনিবার সকালে হঠাৎই অসুস্থ বোধ করেন বুদ্ধদেব ভট্টাচার্য, তার অক্সিজেন লেভেল 70-এ নেমে যায়, যেটা একজন সাধারণ মানুষের 90 থাকার কথা সেটা 70-এ নেমে যায়। তার যথেষ্ট বয়স হয়েছে, পাশাপাশি তিনি সিওপিডির পেশেন্ট, সেই কারণেই কোনো রকমের রিস্ক না নিয়ে চিকিৎসকেরা তাকে উডল্যান্ড হাসপাতালে ভর্তি করেন এবং উডল্যান্ড হাসপাতালে ভর্তি করার কিছুক্ষণের মধ্যেই রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস 4:50 নাগাদ তাকে সেখানে দেখতে আসেন এবং ডক্টর সিভি আনন্দ বোস সেখানে গিয়ে দেখা করেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন, তার চিকিৎসা পরিকাঠামো খতিয়ে দেখেন এবং তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল জানিয়েছেন যে তার চিকিৎসার জন্য সুদক্ষ চিকিৎসকদের নিয়োগ করা হয়েছে এবং তিনি দ্রুত সুস্থ আরোগ্য হওয়ার কামনা করেছেন বুদ্ধদেব ভট্টাচার্যের। আর এই মুহূর্তের যেটা আরো সবথেকে বড় খবর যে কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উডল্যান্ড হাসপাতালে এসে পৌঁছবেন বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে, এমনটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। বুদ্ধদেব
ভট্টাচার্য গুরুতর অসুস্থ। এই মুহূর্তে উডল্যান্ড হাসপাতালের 516 নম্বর কেবিনে ভর্তি রয়েছেন তিনি। ফুসফুসের সমস্যা নিয়ে ভর্তি হয়েছেন উডল্যান্ড হাসপাতালে। আজ সকালে আচমকাই তার অক্সিজেনের মাত্রা কমে যায়, রক্তে অক্সিজেনের মাত্রা অনেকটাই কমে যায়। সেই কারণে তাকে উডল্যান্ড হাসপাতালে ভর্তি করেন চিকিৎসকেরা। দীর্ঘদিন ধরেই তার বাড়িতে চিকিৎসা চলছিল। তিনি সিওপিডির পেশেন্ট এবং সেই কারণেই তার যথেষ্ট বয়স হয়েছে এবং তিনি যেহেতু সিওপিডির পেশেন্ট সেই কারণেই কোনো রকমের রিস্ক না নিয়ে চিকিৎসকেরা দ্রুত তাকে উডল্যান্ড হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন এবং সেই শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে উডল্যান্ড হাসপাতালে ভর্তি করা হয় প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে। এবং বুদ্ধদেব ভট্টাচার্যকে সেখানে ভর্তি হওয়ার কিছুক্ষণের মধ্যেই দেখতে আসেন রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস। তিনি খতিয়ে দেখেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর চিকিৎসা ব্যবস্থা এবং তিনি জানান যে তাকে যথেষ্ট সুদক্ষ চিকিৎসকেরা চিকিৎসা করছে। হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। রক্তে অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় তাকে ভর্তি করা হয় উডল্যান্ড হাসপাতালে এবং সেখানে তাকে দেখতে আসেন রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস। কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে গিয়ে পৌঁছবেন এমনটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। ইতিমধ্যেই হাসপাতালে উপস্থিত রয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য এবং সিপিআইএম নেতারা সেখানে উপস্থিত রয়েছেন। একে একে সিপিআইএম নেতারা তাকে দেখে যাচ্ছেন। রবীন দেব, প্রাক্তন সিপিআইএম এর নেতা রবীন দেব দেখতে এসেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্যকে এবং তিনি জানান যে আগের তুলনায় অনেকটাই পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে এবং অনেকটাই চিকিৎসায় সাড়া দিচ্ছেন বুদ্ধদেব ভট্টাচার্য। তার জ্বর হয়েছিল সেই জ্বরও কমেছে এবং সুদক্ষ চিকিৎসকেরা তার চিকিৎসা করছে এমনটাই জানা যাচ্ছে। গুরুতর অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। যেমনটা জানা যাচ্ছে যে আজ সকালে হঠাৎই রক্তে অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় তাকে উডল্যান্ড হাসপাতালে ভর্তি করা হচ্ছে। শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। এই মুহূর্তে তাকে ক্রিটিক্যাল কেয়ার সাপোর্টে রাখা হয়েছে এবং শ্বাসকষ্ট কমাতে সিপ্যাপ দেওয়া হয়েছে। উডল্যান্ডের 516 নম্বর কেবিনে ভর্তি রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এবং তিনি ভর্তি হওয়ার কিছুক্ষণের মধ্যেই বিকেল 4:50 নাগাদ রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস দেখতে আসেন তাকে এবং তার চিকিৎসা ব্যবস্থার পরিস্থিতি সম্বন্ধে খোঁজ খবর নেন এবং তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল জানিয়েছেন যে সুদক্ষ চিকিৎসকেরা চিকিৎসা করছেন বুদ্ধদেব ভট্টাচার্যের এবং দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রীর। পাশাপাশি যেটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসতে পারেন বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে এমনটাই জানা যাচ্ছে। পাশাপাশি তাকে উডল্যান্ড হাসপাতালে ভর্তি করার বেশ কিছুটা সময় কেটে গিয়েছে এবং সিপিআইএম নেতা রবীন দেব যেমনটা জানালেন
যে আগের তুলনায় শারীরিক পরিস্থিতি অনেকটাই উন্নতি হয়েছে বুদ্ধদেব ভট্টাচার্যের। তার যে সমস্যাগুলি হচ্ছিল বাড়িতে সেই সমস্যাগুলি অনেকটাই নিয়ন্ত্রণে, পাশাপাশি তার জ্বর হয়েছিল সেই জ্বরও কমেছে এমনটাই জানাচ্ছে। এই মুহূর্তে বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে হাসপাতালে রয়েছেন তার স্ত্রী মীরা ভট্টাচার্য এবং সিপিআইএম নেতারা একে একে আসছেন, তাকে দেখে যাচ্ছেন এবং বেশ কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে উডল্যান্ড হাসপাতালে উপস্থিত হবেন এমনটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সিওপিডির পেশেন্ট এবং বেশ দীর্ঘদিন ধরেই তার চিকিৎসা চলছিল বাড়িতে। আজ সকালে হঠাৎই তার অক্সিজেনের লেভেল অনেকটাই নেমে যায়, 70-এ পৌঁছে যায় স্যাচুরেশন লেভেল এবং তারপরেই তাকে উডল্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়। ক্রিটিক্যাল সাপোর্টে রাখা হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে, 516 নম্বর কেবিনে ভর্তি রাখা হয়েছে তাকে, পাশাপাশি শ্বাসকষ্ট কমানোর জন্য সিপ্যাপ দেওয়া হয়েছে। গুরুতর অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, তাকে উডল্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই মুহূর্তে ঘটনার কি আপডেট রয়েছে জানবো, সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি রিমিক। রিমিক, এই মুহূর্তে শারীরিক অবস্থা কেমন বুদ্ধদেব ভট্টাচার্যের, কি জানা যাচ্ছে? দেখো, হাসপাতাল সূত্রে যেটা এইমাত্র জানা গেল যে বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থা আগের যেটা অতি সংকটজনক ছিল সেখান থেকে কিছু সংকটজনক রয়েছে, তবে চিকিৎসায় তিনি সাড়া দিচ্ছেন। যেটা হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে যে তার অ্যান্টিবায়োটিকের যে অ্যান্টিবায়োটিক তাকে দেওয়া ছিল সেই অ্যান্টিবায়োটিক পরিবর্তন করা হয়েছে। ডক্টর কৌশিক চক্রবর্তীর নেতৃত্বে 7 সদস্যের একটি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে একটা বুলেটিন তৈরি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। তাতে হার্ট স্পেশালিস্ট থেকে শুরু করে ফুসফুসে বিশেষজ্ঞ থেকে শুরু করে একাধিক চিকিৎসকরা রয়েছে। 7 জন চিকিৎসককে নিয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে এবং যে অক্সিজেনের পরিমাণ যেটা স্যাচুরেশন লেভেল যেটা 70-এর কাছে নেমে গেছিলো সেটা কিছুটা বাড়ানো গিয়েছে। তবে যেটা হাসপাতাল সূত্রে জানানো হচ্ছে যে এখনও কিন্তু স্বাভাবিকের পর্যায়ে নিয়ে যাওয়া যায়নি। 90 থেকে 95% যেটা থাকার কথা সেই জায়গায় কিন্তু এখনও 90% কাছে নিয়ে যাওয়া যায়নি। প্রায় 70-এর থেকে কিছুটা ভালো জায়গায় গিয়েছে তার। তবে রক্তে কিন্তু এখনও কিন্তু শরীরে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কিন্তু বৃদ্ধি পেয়েছে রয়েছে। তবে যেটা একটাই ইতিবাচক দিক যে তার অক্সিজেনের যে স্যাচুরেশন লেভেল যেটা 70-এ নেমে গিয়েছিল সেটা কিছুটা বাড়ানো গিয়েছে। তবে এখনও তিনি যে সংকট মুক্ত সেটা কিন্তু বলা যাচ্ছে না, কেননা এখনও তার শরীরে কিন্তু কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কিন্তু সমান পরিমাণে রয়েছে, যেটা কিন্তু এখন যথেষ্ট উদ্বেগে রাখছে যেটাই চিকিৎসকদের, যে সেটা যতক্ষণ না কমানো যাচ্ছে ততক্ষণ কিন্তু একটা উদ্বেগের জায়গা থাকবেই। তবে পজিটিভ দিক চিকিৎসকরা যেটা বলছেন, ইতিবাচক দিক একটাই যে তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন। যে অ্যান্টিবায়োটিক তার চলছিল আইভি অ্যান্টিবায়োটিক সেটা পরিবর্তন করার ফলে নতুন অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে এবং তাকে এই মুহূর্তে কিন্তু ভেন্টি বাইপ্যাকে রাখা হয়েছে এবং তাতে কিন্তু তার অক্সিজেন লেভেল যেটা 70-এ নেমে গেছিল স্যাচুরেশন লেভেল সেটা কিন্তু কিছুটা বাড়ানো গিয়েছে। তবে আবারও বলছি সেটা কিন্তু নর্মালের কাছাকাছি বা স্বাভাবিকের জায়গায় কিন্তু নিয়ে যাওয়া যায়নি। এখনও কিন্তু তার শরীরে রক্তে কিন্তু কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কিন্তু রয়েছে। সেই কারণে চিকিৎসকরা কিন্তু বলছেন এখনও কিন্তু পরিস্থিতি সংকটজনক, যতক্ষণ না কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কমানো যাচ্ছে এবং
অক্সিজেনের স্যাচুরেশন লেভেল 90-এর ওপরে নিয়ে যাওয়া যাচ্ছে না, যতক্ষণ না পর্যন্ত ততক্ষণ কিন্তু সংকটজনক। তবে এই মুহূর্তে তাকে ভেন্টি বাইপাকে রাখা হয়েছে। ডক্টর 7 সদস্যের একটি চিকিৎসকের দল মেডিকেল বোর্ড তৈরি করা হয়েছে। ডক্টর কৌশিক চক্রবর্তীর তত্ত্বাবধানের এই নেতৃত্বে এই বোর্ড রয়েছে। তাতে কিন্তু হার্ট স্পেশালিস্ট থেকে শুরু করে ফুসফুস স্পেশালিস্ট থেকে শুরু করে একাধিক বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন, মেডিসিন বিশেষজ্ঞরা রয়েছেন। তারা কিন্তু সর্বক্ষণ কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থার দিকে নজর আছে। তাকে এই মুহূর্তে কিন্তু ভেন্টি বাইপ্যাকে রাখা হয়েছে এবং তার অ্যান্টিবায়োটিক পরিবর্তন করা হয়েছে এবং তাতে কিন্তু অক্সিজেন লেভেল যেটা 70-এ নেমে গেছিলো সেটা কিছুটা বাড়ানো সম্ভব হয়েছে। ফলে অতি সংকটজনক যে অবস্থাটা ছিল সেখান থেকে কিন্তু কিছুটা পরিস্থিতির উন্নতি হয়েছে। চিকিৎসায় তিনি সাড়া দিচ্ছেন, এটাই একমাত্র ইতিবাচক দিক। তবে এখনও কিন্তু তার রক্তে কিন্তু কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কিন্তু কমানো সম্ভব হয়নি, যেটা কিন্তু উদ্বেগে রাখছে। কেননা তিনি কিন্তু সিওপিডির পেশেন্ট। আমরা জানি যে ক্ষেত্রে চেস্ট ইনফেকশনের একটা জায়গা থেকে এই সিওপিডি পেশেন্টদের ক্ষেত্রে দেখা যায় যে চেস্ট ইনফেকশন হয়, সেইটা যা হয়েছে কিনা সেই রকম সমস্ত পরীক্ষাগুলো করা হয়েছে, যে সমস্ত রক্তের পরীক্ষা সেগুলো কিন্তু তাকে এখন ভেন্টি বাইপ্যাকে রেখে সেই সমস্ত টেস্টগুলো করা হচ্ছে। সেই টেস্টের রিপোর্ট কি আসবে সেটা দেখেই কিন্তু পরবর্তী চিকিৎসা কী পদ্ধতিতে হবে বা কোন দিকে চিকিৎসা হবে সেটা কিন্তু নির্ধারিত হবে। তবে এখন কিন্তু যেটা একটাই ইতিবাচক দিক যে কিছুটা পরিস্থিতির উন্নতি হয়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রীর শরীরে অক্সিজেন লেভেল যেটা 70-এ নেমে গিয়েছিল সেটা কিছুটা বেড়েছে। তবে এখনও কিন্তু রক্তে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ সেটা কিন্তু কমানো যাচ্ছে না এবং যেটা 90-এর থেকে 95-এর মধ্যে থাকার কথা যে অক্সিজেন স্যাচুরেশন লেভেল সেটা কিন্তু এখনও সেই স্বাভাবিকের মাত্রায় নিয়ে যাওয়া সম্ভব হয়নি। তবে 70 যেটা নেমে গেছে সেটা কিন্তু কিছুটা বাড়ানো সম্ভব হয়েছে। চিকিৎসায় তিনি সাড়া দিচ্ছেন। এই মুহূর্তে তাকে ভেন্টি বাইপ্যাকে রেখে সমস্ত ব্লাড টেস্ট থেকে শুরু করে অন্যান্য পরীক্ষাগুলো করা হচ্ছে। যেহেতু সিওপিডি তিনি পেশেন্ট, দীর্ঘদিন ধরে তিনি সিওপিডি পেশেন্ট, সেই কারণে এই সিওপিডি পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় যে চেস্টে মানে বুকে ইনফেকশন হয়ে যায়, সেই রকম কোনো ইনফেকশন হচ্ছে কিনা বা আর কি তার শরীরে সমস্যা দেখা যাচ্ছে না, সেই জন্য এই পরীক্ষাগুলো করা হচ্ছে। সেই পরীক্ষার রিপোর্টগুলো যত দ্রুত আসার পরে কিছু চিকিৎসকরা সিদ্ধান্ত নেবেন যে কীভাবে প্রাক্তন মুখ্যমন্ত্রীর চিকিৎসা চলবে, পরবর্তী পর্যায়ে কীভাবে চিকিৎসা হবে সেগুলো কিন্তু রিপোর্টগুলোর উপর নির্ভর করবে। তবে এখনও পর্যন্ত যেটা হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে যে পরিস্থিতি কিছুটা অতি সংকটজনক থেকে কিছুটা উন্নতি হয়েছে। ইতিবাচক দিক অক্সিজেনের যে পরিমাণ 70-এ নেমে গেছিলো সেটা কিন্তু কিছুটা বাড়ানো সম্ভব হয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু অফিসিয়ালি কিন্তু মেডিকেল বুলেটিন কিন্তু হাসপাতালের পক্ষ থেকে আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে। তখনই কিন্তু পরবর্তী পরিস্থিতিটা কিন্তু জানা যাবে। অরণ্যা, রিমিন, তোমার কাছে আরো যেটা জানতে চাইবো, আমরা দেখেছিলাম যে রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস দেখে গিয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্যকে, পাশাপাশি সিপিআইএম নেতৃত্বরাও এসে দেখে গিয়েছেন। মুখ্যমন্ত্রী কখন আসবেন কি জানা যাচ্ছে এই বিষয়ে? দেখো অনন্যা, যেটা জানা গিয়েছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর কিছুক্ষণের মধ্যেই বাড়ি থেকে তিনি বেরোবেন, বেরিয়ে তিনি হসপিটালে আসবেন এই উডল্যান্ড নার্সিংহোমে যেখানে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ভর্তি রয়েছেন। যেটা জানা যাচ্ছে মুখ্যমন্ত্রী দপ্তরের সূত্র থেকে যে কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী এসে পৌঁছবেন হাসপাতালে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেখতে। তবে কখন এসে পৌঁছবেন সেটা কিন্তু জানা যায়নি। তবে যেটা জানতে পারছি আমরা যে তিনি কিন্তু আসছেন হাসপাতালে দেখতে, আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেখতে। কারণ আমরা এর আগেও দেখেছি যখন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়েছিলেন তখন মুখ্যমন্ত্রী হওয়ার পর বুদ্ধদেব ভট্টাচার্য যে বাড়িতে থাকতেন সেই পাম অ্যাভিনিউয়ের আবাসন, সেই আবাসনের প্রায় অবস্থায় ছিল, সেটাকে তিনি রেনোভেট করার নিজে উদ্যোগ নিয়ে রেনোভেট করিয়েছিলেন এবং বুদ্ধদেব ভট্টাচার্য যখনই অসুস্থ হয়েছেন বা হাসপাতালে এর আগেও যখন ভর্তি হয়েছেন তিনি নিজে এসে হাসপাতালে দেখে গিয়েছেন এবং সর্বক্ষণ কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রী শারীরিক অবস্থা থেকে খোঁজ রেখেছেন। আজকেও যখন ঠিক 4:24 প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে ভর্তি করা হয় শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে, তারপরে কিন্তু মুখ্যমন্ত্রী যেটা জানা গেছে যে তার কিন্তু মিনিট 20 পরে কিন্তু রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস কিন্তু হাসপাতালে এসেছিলেন। 4:50 নাগাদ তিনি আসেন হাসপাতালে এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থার খোঁজ নেন, চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং তিনি জানান যে যথেষ্ট সুদক্ষ চিকিৎসকরা কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রী চিকিৎসা করছেন এবং তিনি বুদ্ধদেব ভট্টাচার্যের দ্রুত শারীরিক সুস্থতার প্রার্থনাও করে যান। এবং তারপরেই কিন্তু জানা যায় যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু আসবেন হাসপাতালে দেখা করতে। তবে ইতিমধ্যেই কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য হাসপাতালে রয়েছেন এবং সিপিআইএম নেতা রবীন দেব তিনিও রয়েছেন। রবীন দেব কিছুক্ষণ আগেই আমাদের সাংবাদিকদের এসে জানিয়েছেন যে তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন, বুদ্ধদেব ভট্টাচার্য চিকিৎসায় সাড়া দিচ্ছেন এবং আগের থেকে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আনা গেছে। তবে যেটা বলছিলাম যে এই যে ভেন্টি বাইপ্যাকে রেখে যে সমস্ত টেস্টগুলো করা হচ্ছে তার কোনো চেস্ট ইনফেকশন হচ্ছে কিনা বা অন্য কোনো শারীরিক সমস্যা দেখা দিচ্ছে কিনা সেগুলোর জন্য সমস্ত টেস্ট করা হচ্ছে। সেই টেস্ট রিপোর্টগুলো এলেই কিন্তু জানা যাবে যে পরবর্তী পর্যায়ে চিকিৎসাটা কোন
পর্যায়ে হবে সেটা কিন্তু চিকিৎসকরা সিদ্ধান্ত নেবেন। ডক্টর কৌশিক চক্রবর্তীর নেতৃত্বে কিন্তু 7 সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা আছে। ইতিমধ্যে যেটা জানা গিয়েছে যে বুদ্ধদেব ভট্টাচার্যকে যে হার্ট স্পেশালিস্ট তিনি দেখে গিয়েছেন, একদম থরো চেক আপ করে গিয়েছেন, হার্টে কোনো তার সমস্যা নেই বলেই কিন্তু যেটা জানা যাচ্ছে এখন হার্টের চিকিৎসক বিশেষজ্ঞ তিনি দেখে গিয়ে কিন্তু যেটা জানিয়েছেন হাসপাতালগুলোতে জানা যাচ্ছে যে বুদ্ধদেব ভট্টাচার্যের কিন্তু হার্টে কোনো সমস্যা কিন্তু ধরা পড়েনি, হার্ট ঠিকমতো কাজ করছে। তবে যেহেতু সিওপিডির তিনি পেশেন্ট, সেই সিওপিডি পেশেন্টদের ক্ষেত্রে কিন্তু চেস্ট ইনফেকশনের একটা প্রবণতা থাকে, এর আগেও আমরা দেখেছি। সেই রকম কোনো ইনফেকশন হচ্ছে কিনা বা শরীরে অন্য কোনো সমস্যা তৈরি হচ্ছে কিনা সেইগুলোর পরীক্ষা করার জন্যই কিন্তু ভেন্টি বায়োপ্যাকে রেখে সমস্ত ব্লাড টেস্ট থেকে শুরু করে অন্যান্য পরীক্ষাগুলো করা হচ্ছে। সেই রিপোর্টগুলো এলেই কিন্তু পরবর্তী চিকিৎসার পর্যায়টা চিকিৎসকরা সিদ্ধান্ত নেবে যে এরপরে কীভাবে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের চিকিৎসা করা হবে। তবে যেটা বলছিলাম যে অক্সিজেন লেভেল যেটা 70-এ নেমে গিয়েছিল সেটা কিন্তু কিছুটা বাড়ানো সম্ভব হয়েছে, তবে এখনও কিন্তু পরিস্থিতি সংকটজনক, কেননা কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কিন্তু রক্তে কিন্তু এখনও যথেষ্ট পরিমাণে রয়েছে। সেটাই কিন্তু উদ্বেগে রাখছে চিকিৎসকদের। কিন্তু তার বয়স হয়েছে, যেহেতু তিনি সিওপিডি পেশেন্ট, সেই কারণে যতক্ষণ না অক্সিজেন স্যাচুরেশন লেভেলটাকে 90-এর ওপর নিয়ে যাওয়া যাচ্ছে ততক্ষণ কিন্তু চিকিৎসকরাও কিন্তু বলছেন যে অক্সিজেন লেভেল বাড়লেও 70 যেটা নেমে গেছিল সেটা কিছুটা বাড়লেও কিন্তু এখনও যেহেতু স্বাভাবিকে নিয়ে যাওয়া যায়নি এবং কার্বন ডাই অক্সাইডের পরিমাণে বেশি পরিমাণে রয়েছে, সেই কারণে কিন্তু পরিস্থিতি এখনও সংকটজনক। তবে একটাই ইতিবাচক দিক যে উনি চিকিৎসায় সাড়া দিচ্ছে, যে অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল তার থেকে কিছুটা হলেও কিন্তু উন্নতি হয়েছে। অনন্যা, একদমই তুমি যেমনটা বললে কিছুক্ষণ আগে তুমি বলছিলে যে মেডিকেল বুলেটিন, কতক্ষণে সেই মেডিকেল বুলেটিন জানা যাবে, কি জানতে পারছো? দেখো, যেটা জানা যাচ্ছে যে সন্ধ্যে 6টার নাগাদ একটা মেডিকেল বুলেটিন, যেটা প্রথম মেডিকেল বুলেটিন, সেটা প্রকাশ করা হতে পারে হাসপাতালের তরফ থেকে। সেখানেই কিন্তু বিস্তারিতভাবে জানা যাবে যে এখনও পর্যন্ত কী চিকিৎসা হয়েছে এবং কি তাকে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে বা কী পদ্ধতিতে চিকিৎসা হচ্ছে এবং পরবর্তী কী টেস্টগুলো তার করা হয়েছে এবং পরবর্তী চিকিৎসাটা কী হবে সেটা কিন্তু মেডিকেল বুলেটিনে সন্ধ্যে 6টা নাগাদ জানা যাবে বলে হাসপাতাল সূত্রে কিন্তু জানা গিয়েছে। অনন্যা, একদমই রিমিক, তুমি সঙ্গে থাকো। আপনাদের আরো একবার জানিয়ে রাখি যে গুরুতর অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, এই মুহূর্তে উডল্যান্ড হাসপাতালে চিকিৎসা চলছে বুদ্ধদেব ভট্টাচার্যের এবং তিনি এখন চিকিৎসায় অনেকটাই সাড়া দিয়েছেন এমনটা জানা যাচ্ছে। তার যে শারীরিক অবস্থা অতি সংকটজনক থেকে আপাতত সংকটজনক এমনটাই জানাচ্ছেন চিকিৎসকেরা। একেবারে 70-এ নেমে গিয়েছিল অক্সিজেন স্যাচুরেশন লেভেল এবং সেটা 70-এর থেকে কিছুটা ওপরে উঠলেও একেবারে স্বাভাবিক হয়নি এখনো। এবং রবীন দেব কিছুক্ষণ আগেই যেটা জানিয়েছিলেন যে বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়িতে যে সমস্যাগুলি হচ্ছিল সেগুলো এখন কিছুটা হলেও নিয়ন্ত্রণে এসেছে এবং তার জ্বর হয়েছিল সেই জ্বরটাও অনেকটাই সারানো গিয়েছে এমনটাই জানিয়েছিলেন সিপিআইএম নেতা রবীন দেব। এখন যেটা জানা যাচ্ছে এই মুহূর্তে যে আপডেট রয়েছে যে তার অ্যান্টিবায়োটিক চেঞ্জ করা হয়েছে এবং তারপরেই তার অক্সিজেনের লেভেল কিছুটা বেড়েছে, যদিও এখনো স্বাভাবিক নয়, তবুও তার অক্সিজেনের লেভেল কিছুটা বেড়েছে। তাকে ক্রিটিক্যাল সাপোর্টে রাখা হয়েছে, পাশাপাশি শ্বাসকষ্ট কমানোর জন্য সিপ্যাপ দেওয়া হয়েছে এমনটাই জানা যাচ্ছে। আপনাদের আরও একবার জানিয়ে রাখি যে গুরুতর অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, যদিও বেশ কিছুক্ষণ হয়ে গিয়েছে তাকে উডল্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং উডল্যান্ড হাসপাতালে ভর্তি করার পর ডক্টর কৌশিক চক্রবর্তীর তত্ত্বাবধানে 7 জন চিকিৎসকের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে, যে বোর্ডের মধ্যে লাংস স্পেশালিস্ট, হার্ট স্পেশালিস্ট থেকে শুরু করে বিভিন্ন সুদক্ষ চিকিৎসকেরা রয়েছেন। রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস 4:50 নাগাদ দেখতে এসেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে এবং তাকে দেখার পর তিনি জানান যে অত্যন্ত সুদক্ষ চিকিৎসকেরা তার চিকিৎসা করছেন, তার চিকিৎসায় কোনো রকম ত্রুটি নেই এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন তিনি। আরও যেটা জানা যাচ্ছে যে কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসে পৌঁছবেন বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে। সিপিআইএম নেতৃত্বরা একে একে দেখতে আসছেন বুদ্ধদেব ভট্টাচার্যকে, তার সঙ্গে রয়েছেন তার স্ত্রী মীরা ভট্টাচার্য।